একবার জেগে ওঠো। তুমি তো এসেছো কলির জীবকে কৃষ্ণ নাম হরি নামে উদ্ধার করবার জন্য। তুমি যদি এমন করে মায়ার ঘুমে ঘুমাইয়ে থাকো, তাহলে কলির জীব তো তারা কি আর উদ্ধার হতে পারবে? মহাপ্রভু চিন্তা করল, এই কলির জীবকে উদ্ধার করিবার পরে গোলকের ধন আমি এনেছি নদীর মাঝে, এই নাম প্রেমে কলির জীবকে আমি উদ্ধার করিব। তো মহাপ্রভু তিনি তো আজকে লীলা করছে নবদ্বীপের মাঝে, তাকে তো আচরণ করতেই হবে জাগতিক জগতের সন্তানের মতো। সচী মাতার পুত্র রূপে এলেন ভগবান, তাই জাগতিক জগতে মানুষের মতো আচরণ করছে, কিন্তু ভগবান তোর মানুষ নয়। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। তাই ভক্তগণ কত বিনয় বিনয় করে বলে, প্রভু একবার জেগে সেই দেখো প্রভু একবার ওই ভ্রমরের গুণ ভ্রমর ভ্রমণা গণ গুন 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 সাথে গান করছে।
কোকিল কোকিলাগণ আপন আপন কলক ধ্বনিতে নবদ্বীপকে মুখরিত করেছে। প্রভু তুমি আরো ঘুমিয়ে যাবে, আগেবার জেগে উঠো। মনরে রজনী প্রভাত কালে কৃষ্ণ গুণ কুঞ্জ ভালো রাতি কোকিলা গুণগা কৃষ্ণ গুণগা রজনী প্রভাত কালে কৃষ্ণ গুণগা দেখো প্রভু পশু পাখি জাগি সবে আর কি হো মায়েরা পশু পাখি জাগি সবে ভালো নয়ন মেলে কৃষ্ণ গুণ রজনী প্রভাত কালে কৃষ্ণ গুণ রজনী প্রভাত সুন্দর সংসার মাঝে যত করি যাই সুন্দর সংসার মাঝে যত করি এই সুন্দর সংসার মাঝে যত করি যাই সুন্দর সংসার মাঝে যত করি আর দেখি আছে আরে একবার কররে তার সংসার মাঝে যত করিব তার সংসার মাঝে যত করিব আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলা আপনারি কার্যে চলো রে কৃষ্ণ কৃষ্ণ আপনারি কার্যে চলো রে কৃষ্ণ নামে জগৎ মাতা করুণায় বিনয় করছি
মহাপ্রভুকে জাগানোর জন্য, কিন্তু মহাপ্রভু যাচ্ছে না, ঘুমিয়ে আছে। ভক্তকে বক্ষে নিয়ে মহাপ্রভু যেন বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে মনে হচ্ছে রাধাকৃষ্ণ ঘুমিয়ে আছে। তো ভক্তগণ দেখছে তো অনেক বেলা তো হয়েছে, প্রভুকে জাগাতেই হবে, ঘুমিয়ে থাকলে তো হবে না। তো ভক্তগণ বলে প্রভু চেয়ে রাখো কত বেলা হয়ে গেল। কমলা প্রকাশ আজ কমলে আসে মিলানো ভ্রমণ, কমলে আসি মিলানো ভ্রমণ, কমলে আসি মিলানো ভ্রমণ, কইনা কুমোদিনী ত্যাগী করি কমলে আসি মিলানো অরুণই উদয় হলো কমল প্রকাশ। অরুণ মানে সূর্য, যখন উদয় হলো কমল প্রকাশ। কমল মানে পদ্ম ফুল। যখন আকাশে সূর্যের উদয় হয় জলে পদ্ম প্রস্ফুটিত হয়, আবার আকাশে যখন চাঁদের উদয় হয় জলে তখন শাপলা ফুল প্রস্ফুটিত হয়। চন্দ্র শাপলা প্রিয় আর পদ্ম সূর্য প্রিয়। আজকে যখন সূর্যের উদয় হয়েছে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। এদিকে কুমোদিনী তেজি অলি, অলি মানে ভ্রমর, তেজি মানে ত্যাগ করি, কুমোদিনী মানে শাপলা। ভ্রমর সারা রাত ব্যাপী শাপলা ফুলের মধু পান করেছে। যখন দেখতে সকাল হয়ে গেছে শাপলা ফুল তখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ভ্রমর তখন শাপলা ফুলকে পরিত্যাগ করে পদ্ম ফুলের উপরে বসেছে পদ্মের মধু পান করবার জন্য। তা তুমি আর ঘুমিয়ে থেকো না প্রভু, জেগে ওঠো। ভক্তগণের কাকতি মিনতি শ্রবণ করে প্রভু আমার উঠিল নগর বর যেই না মহাপ্রভু জেগে উঠেছে অমনি প্রিয় নরম ভক্তগণ যারা ছিলেন আর দেরি না করে সুবাসিত জানে
চাঁদ বদন মোছাই দিল বলে প্রিয় নর্ম ভক্তগণে চাঁদ বদন মোছাই দিল ভক্তগণে চাঁদ বদন মোছাই দিল মহাপ্রভু যে ঘুম থেকে জেগে উঠেছেন প্রিয় নর্ম ভক্তগণ একটা সুবর্ণ ভৃঙ্গারে করে শীতল জল এনে প্রভুর সম্মুখে দিয়েছে। মহাপ্রভু বদনকে ধৈর্য করলেন, এরপরে নেতের অঞ্চল দিয়ে চাঁদ বদনকে মুছিয়ে দিয়েছেন ভক্ত। মহাপ্রভু সেবা করলেন, ভোজন হইল সায় আচমান কইল তাই প্রসাদ পাইলা জনে জনে। সেবা করবার পরে মহাপ্রভু বাহিরে এসে দেখে আপনাদের মতো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে শুধু একবার গৌর হরির বদনটা দেখবার জন্য। যেই না প্রভু বাহিরে এসেছেন ভক্তগণ সবাই ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন মহাপ্রভু। ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর বলেন, আচ্ছা ভক্তগণ তোমরা আমাকে দেখে প্রণাম করলে কেন? প্রভু তুমি তো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তাই নদিয়ায় হয়েছে নিময়, এই জন্য ভগবান জ্ঞানে আমরা তোমাকে প্রণাম করি। দেখো ভক্তগণ তোমরা হলে আমার কৃষ্ণের চরণের দাস, আর আমি হলাম তোমাদের মতো ভক্তের দাসের অনুদাস। তা আমাকে প্রণাম তোমরা করো না। প্রণামের প্রথম অক্ষর হচ্ছে প্রো, পয়রা পোলা প্রো। এই প্রটিকে যদি বাদ দেওয়া হয় শুধু থাকবে নাম। তা আমাকে প্রণাম করো না, শুধু বদন ভরে তোমরা নামটি করে যাও। নাম করলে নামই নেমে আসবে। তো চলো ভক্তগণ সবাই মিলে তাহলে আমরা একটু হরিনাম কৃষ্ণ নাম করি। তাই শ্রীবাসঙ্গনে ভক্তদের নিয়ে মহাপ্রভু হরিনাম করছেন ঋতুবাহক পালন করি। আমরাও গাই ভাজ শ্রীকৃষ্ণ বাহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে
করেছে শ্রীবাস অঙ্গনের মাঝে। যখনই ভক্তগণ বললেন ভজ শ্রীকৃষ্ণ, কিছুক্ষণ পরে বললেন ভজ গৌরাঙ্গ। আচ্ছা ভক্তগণ, একটু আগেই তো বললে ভজ শ্রীকৃষ্ণ, ভজ গৌরাঙ্গ বললে কেন? আমার নামটা কেন তোমরা করলে? ভক্তগণ বলে প্রভু তুমি তো কলির পিতা, পিতাকে বাদ দিয়ে তো কখনো সন্তানকে ডাকা যাবে না। বাবা বাদ দিয়ে সন্তানকে ডাকলে অপমান করা হবে। বাবা ছেলে বসে আছে, আপনি নিমন্ত্রণ করতে গেছেন, যদি আপনি বাবাকে নিমন্ত্রণ করেন পরিবারের সবার কাছে নিমন্ত্রণ চলে যাবে, কিন্তু বাবাকে বাদ দিয়ে যদি ছেলেকে নিমন্ত্রণ করেন বাবাকে অপমান করা হবে। আর নিমন্ত্রণ শুধু ছেলেরই থাকবে, আর কারোর কাছে যাবেন। তা কলির পিতা তো তুমি, তুমি যদি না আসতে ওই কৃষ্ণের নাম কে জানাতো? তাই তুমি যেহেতু কলির পিতা, তুমি নাম এনেছো, আমরা তোমায় ডাকলাম, কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজেই আর সব মরে অকারণ। আমরা তোমায় আশ্রয় করলাম, তোমাকে পেলে ব্রজে রাধা কৃষ্ণকে আমরা জীবন রূপে লাভ করতে পারব। তাই শ্রীবাসঙ্গনে প্রভু হরি নাম করছে, আজ শ্রীবাসঙ্গনে গৌর হরি নৃত্য করে। একবার মতো নয়ন যাদের আছে তারাই দেখতে পান। কই নবদ্বীপে গেলাম, গৌর কিছু দেখতে পেলাম না। বলে দেখার মতো নয়ন তো আজ আমাদের হরিণী, দেখবে কি এখনো সেই শ্রীবাসঙ্গনে গৌর আছে, আমার গৌর আছে রে। ভক্তবৃন্দকে নিয়ে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে নগর সংকীর্তনে বাহির হল।
পদকর্তা বাসুদেব ঘোষ লীলাকে দর্শন করে বললেন, বাসুদেব ঘোষ মনে রহস্য আরে জাগিয়ায় উঠিল আমার গৌর হরি জেগে উঠিল, ভগবানের কথা শুনে গৌর হরি জেগে উঠিল। कल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैवाच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। बोले राधा रानी की, श्याम सुंदर की जय। राधे बोले दुटी बाहो तुले चलो जाई मधुर वृंदावन। वृंदावन विलासिनी की, राय धनी की, श्याम सुंदर